1 ঘন্টা যাবৎ অভি ড্রাইভ করেই যাচ্ছে, আর তানহা বারবার জিজ্ঞেস করছে আমরা কোথায় যাচ্ছি? অভি বলছে গেলেই দেখতে পাবে। ভীষণ বিরক্ত লাগছে তানহার। একটু বললে কি হয়? কোথায় যাচ্ছি এটা জানা থাকলে রাস্তা ছোট মনে হয়, কিন্তু সারপ্রাইজের রাস্তা দীর্ঘ হয়। তানহা জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখছে। অভি আর চোখে তাকায় তানহার দিকে। তানহা যে রেগে যাচ্ছে তা বেশ বুঝতে পারে অভি। তানহা, আস্তে করে ডাকে অভি। তানহা কথা বলে না। আসলে তানহা শুনতেই পায়নি, ও তো বাইরের পরিবেশ দেখতে ব্যস্ত। তানহা, আসলে আমি নিজেই জানি না আমি কোথায় যাচ্ছি। বলতে পারো লং ড্রাইভে। তানহার হাতের উপর হাত রেখে বলে অভি। তানহা ফিক করে হেসে দেয়। অভিও মুচকি হাসে। এটা আগে বললেই পারতেন। যদি তুমি বলতে আমি যাব না, তাই। অভির চোখের দিকে তাকায় তানহা। কি অদ্ভুত মায়া দিয়ে গড়া ছেলেটা, কত পবিত্র, মনের মধ্যে কোনো প্যাচ নেই। তানহা, একটা কথা বলবো, যদি তুমি কিছু মনে না করো বা রেগে না যাও। হুম, তোমার মন খারাপ হয়ে যাবে, তবু তোমাকে জানানো দরকার। বলুন না। আবির তোমার জন্য এতটা পাগল কেন ছিল জানো? কারণ ও মনে করতো তুমি হাতছাড়া হয়ে গেলে ওরা পথে বসবে, তাই ওর মধ্যে তোমার জন্য। অভি থাক না। অভির কথার মাঝেই বলে ওঠে তানহা। অভি চুপ করে যায়। রাস্তার পাশে গাড়ি থামায়। তানহা চোখ বন্ধ করে আছে। আর মাত্র 3 দিন, 3 দিন পর দেখা হবে আমাদের। 3 দিন পরে কেন? আজ খুলনা যেতে হবে, ফিরবো পরশু রাতে, তারপর পরের দিন বিয়ে, তো দেখা হবে না? তানহা মুখটা কালো করে ফেলে। অভি তানহার সিট বেল্ট খুলে তার হাত ধরে টেনে কাছে নিয়ে আসে। খুব কি দরকার ছিল আবার বিয়ে করার? একবার তো বিয়ে হয়ে গেছে, কিন্তু তুমি কবুল না বললে বিয়ে হবে না, তো বলে নিতাম কবুল। ঝামেলা বাদিয়ে দিল, এবার থাকো একা একা। কিছুটা রেগে বলে অভি। তানহা মুখটা গোমড়া করে অভির চাপ দাঁড়িতে হাত বুলাচ্ছে। অভিও চুপ করে থাকে তানহার মুখের দিকে তাকিয়ে। বলছিলাম কি? কি বলছিলে? এই বিয়ের পরে আবার বলবা এইভাবেও বিয়ে হয় না, অন্যভাবে বিয়ে করতে হবে, তাই তো? তানহা যা বলতে যাচ্ছিল তা আর বলে না। অভি তানহার কপালে ঠোঁট ছোঁয়ায়। তানহা চোখ বন্ধ করে ফেলে। ভালোবাসি। কপালে কপাল ঠেকিয়ে বলে অভি। তানহা কিছু বলে না। ওর শ্বাস আটকে আসছে, কথা বের হচ্ছে না। অভি তানহার 2 গালে হাত দিয়ে মুখটা উঁচু করে। কি হয়েছে? তানহা মাথা ঝাঁকায়। মানে কিছু না। শিওর? হুম। তোমার কোনো প্রবলেম হলে বলতে পারো, আমি তোমার হাজব্যান্ড, সব কিছু জানার অধিকার আমার আছে। কোনো প্রবলেম তো নেই। না থাকাই ভালো, খুব মিস করবো তোমায়। আমিও। বেশ খানিকক্ষণ নীরবতা পালন করে দুজন। নিজের জায়গায় গিয়ে বসো। তানহা ভদ্র মেয়ের মতো নিজের জায়গায় গিয়ে বসে। অভি আবার গাড়ি চালানো শুরু করে। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায়। দুজনে সেখান থেকে লাঞ্চ করে শপিং মলে যায়। সেখানে অনেক খালামণি মা সবাই ছিল। তানহা বিয়ের শাড়ি গহনা সবকিছু কিনে। অভি একপাশে দাঁড়িয়ে সবটা দেখছিল। তানহা আর চোখে তাকিয়েছে বারবার অভির দিকে। সবাই গহনা কেনায় ব্যস্ত, তখন পা টিপে টিপে উঠে তানহা অভির কাছে চলে যায়। অভি ফোন দেখছিল। তানহা ছোঁ মেরে ফোনটা নিয়ে যায়। মেসেঞ্জারে অভি মনা নামের একটা মেয়ের সাথে চ্যাটিং করছিল। তানহা কোমরে হাত দিয়ে অগ্নিদৃষ্টিতে তাকায় অভির দিকে। অভি একটা ঢোক গিলে। নিকনিক করা হচ্ছে তাই তো? নিকনিক কি? ওলে আমার টুনুমুনু বাবাটা রে, তুমি নিকনিক বোঝো না? ও আমার বেস্ট ফ্রেন্ড। তো আমি কি বলেছি নাকি ও আপনার গার্লফ্রেন্ড? না মানে তুমি তো। ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। আরে তুমি তো। কোনো ফোন থাকবে না আপনার কাছে, চ্যাটিং কর আমি বের করব। তখনই টুন করে একটা শব্দ হয়, মেসেজ আসা। অভি মাথায় হাত দেয়। তানহা মনা নামের মেয়েটিকে মেসেঞ্জারে ফোন দেয়। সাথে সাথে কল রিসিভ করে। তানহা মেয়েটিকে কিছু বলতে না দিয়ে নিজেই শুরু করে।
হ্যালো, কে বলছেন? নাম কি আপনার? যেই হন, আমার কি? আমার জামাইয়ের ফোনে ফোন দিবেন না। অভি আমার জামাই। 8 বছর হয়ে গেছে আমাদের বিয়ের। 4টা বেবি হয়েছে আমাদের। লজ্জা করে না বাবার বয়সের একটা লোকের সাথে নিকনিক করতে? হট করে ফোন কেটে দেয় তানহা। রাগে মাথা ছেড়ে যাচ্ছে। অভি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। 8 বছরে 4টা বেবির বাবা, ভাবতেই শরীরের লোম জড়িয়ে যাচ্ছে। প্রেস্টিজ বলে আর কিছুই রইল না। শোনেন, আমার সিমটা আপনি নিয়ে যাবেন, আর একটা বাটন ফোন। মানে কি? আর একটা কথা বলে বাটন ফোনও দেব না, ফোনিং থাকবেন আপনি। এটা কি বউ বলে? কাল তানহার গায়ে হলুদ। 29 ঘন্টা যাবৎ তানহা অভিকে ছাড়া আছে। এই 29 ঘন্টায় 40 বার কথা হয়েছে দুজনের। ব্যালকনিতে বসে অভির কথা ভাবছে তানহা। আর তর সইছে না। ইস, কখন অভি আসবে আর নিয়ে যাবে তানহাকে। একটু আগেই কথা হয়েছে অভির সাথে। ফোনটা নিয়ে গেলে ভিডিও কলে কথা বলতে পারত। নিজের বোকামির জন্য নিজে কপাল চাপকাচ্ছে এখন। বাড়ির সবার সাথে খুব কম দেখা হয় তানহার, কেননা ওর ঘর থেকে বের হয় না। রাতে শুধু সবার সাথে একসাথে বসে খায়, তাও বাবার জোরাজোরিতে। হঠাৎ তানহার চোখ যায় রাস্তার দিকে। রকি নামের ছেলেটা বাইকের উপর শুয়ে ঠিক তানহার দিকে তাকিয়ে আছে। নড়ে চড়ে বসে তানহা। এই ছেলেটা এখানে কেন? তানহা তাকাতেই ছেলেটা দাঁত কেলিয়ে হাত নাড়ায়। রু কুচকে ফেলে তানহা। এই ছেলে তো চেনেও না ওকে। রুমে চলে আসে তানহা। একটু বই নিয়ে বসে। প্রায় বিকেল হয়ে গেছে। নিশি আসে। তানহা নিশিকে দেখে ভীষণ খুশি হয়। অভির কথা গল্প করার জন্য একটা মানুষ প্রয়োজন ছিল, কিন্তু বাড়িতে এমন কেউ নেই। তুই? ঘুরতে যাব, তাই তোকে নিতে আসলাম। আমাকে? জি ম্যাডাম, আপনার তিনি ফোন করেছিল। বলল তার একমাত্র বউ নাকি একা একা বোরিং হচ্ছে, তাই আমি আর আশিক যেন তাকে নিয়ে কোথাও ঘুরতে যাই, তার মন ভালো করার জন্য। খুশিতে তানহা চোখে পানি চলে আসে। এতটা ভালোবাসে অভি। ওর ভালো লাগা খারাপ লাগা সব বুঝতে পারে, সব দিকে খেয়াল রাখে। এই যে মিসেস অভি, তাড়াতাড়ি রেডি হন, আমার তিনি দাঁড়িয়ে আছে। তানহা একগাল হেসে ড্রেস পাল্টে আসে। মা বাবা কাদের দাওয়াত দেবে, কে কখন আসবে, কি কি আনতে হবে, এইসব নিয়ে কথা বলছিল। আবির মায়া তাতানকে নিয়ে গল্প করছিল। বাবা, আমি বাইরে যাচ্ছি একটু। তানহা আর নিশি তানহার বাবার সামনে গিয়ে বলে, সন্ধ্যার আগে ফিরে এসো আর নিশি বসো, কিছু খেয়ে তারপর ঘুরতে যাও। অন্যদিন খাবো আঙ্কেল। এই দুপুরবেলায় কেউ ঘুরতে বের হয় নাই, যেতে হবে না। আবির ফট করে বলে ওঠে। সবাই আবিরের দিকে তাকায়। তানহা বেশ রেগে যায়। সব সময় এড়িয়ে চলে, তারপরও সব বিষয়ে নাক গলাতেই হবে। আমি কি করব না করব তা ডিসাইড করার জন্য বাবা আছে, আমার হাজবেন্ড আছে। কোনো থার্ড পার্সন নাক না গলালেই ভালো। ফলে তানহা চলে যায়। আবির অপমানিত বোধ করে। পরন্তু বিকেল। সূর্যের আলো নদীর পানিতে একদম স্বর্ণের মতো লাগছে। পানিতে সূর্যের আলো চিকচিক করছে। শ্বাস নেওয়ার মতো সতেজ হাওয়া বইছে। নদীর পানি বাতাসে ধুলছে। চারপাশে অনেক অনেক কাপল হাত ধরে হাঁটছে। নিশি আর আশিকও হাত ধরে হাঁটছে। তানহা জিন্সটা একটু উঁচু করে পানিতে পা বেছায়। চোখ বন্ধ করে অভিকে অনুভব করে। আমি প্রতি সেকেন্ডে আপনার শূন্যতা অনুভব করি অভি। আপনি কখনো আমার থেকে আলাদা হয়ে গেলে আমি মরেই যাব। আপনিতেই পূর্ণ আমি। চটপটি খেয়ে বাসায় চলে আসে তানহা। এরই মধ্যে পুরো বাড়িটা প্রায় সাজানো হয়ে গেছে। তানহার দুটো মামা, একজন অভিদের বাড়িতে আর একজন তানহাদের বাড়িতে। নানা নানু তানহাদের বাড়িতে এসেছে। বাবার আপন কোনো ভাই নেই, এক ভাই এক বোন। চাচাতো ভাই আছে দুটো, তারা এসেছে। তানহার মামাতো বোন দুটো আর চাচাতো বোন আছে একটা। মোটমাট 3 জন। একজন নেহা তানহার সেম ইয়ার, বৃষ্টি অনার্স ফার্স্ট ইয়ার আর সৃষ্টি ইন্টার সেকেন্ড ইয়ার। তানহা রুমে এসে বসতেই কোথা থেকে ওরা দৌড়ে চলে আসে। তানহা প্রথমে ভয় পেয়ে যায়, পরে ঠিক হয়ে যায়। তারপর আপু, জিজু দেখতে কেমন? দেখতে ভালো না রে। ভালো না? না রে, তোদের ক্রাশ খাওয়ার মতো না। আফসোসের সুরে বলে তানহা।
আসলে ওদের স্বভাব সবাইকে দেখে ক্রাশ খাওয়া, তাই তানহা অভিকে বাঁচানোর চেষ্টা করছে। সুন্দর না? তাহলে তুই বিয়ে কেন করছিস? যাতে তোরা ক্র্যাশ খেতে না পারিস। রাত 8টা পর্যন্ত ওদের সাথে আড্ডা দেয় তানহা। ভুলেই গেছিল অভির নামের কেউ একজন ওর সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে। তানহার গায়ে হলুদের তত্ত্ব দেখবে বলে ওরা চলে যায়। তানহা দীর্ঘশ্বাস ফেলে দরজাটা আটকে দেয়। এবার একটু রেস্ট নেবে। এরা যে পরিমাণ কথা বলে তাতে তানহার মাথায় পোকাগুলো নড়ে গেছে। ফোনটা সাইলেন্ট মোডে খাটের এক কোণায় পড়ে আছে। তানহা হাত মুখ ধুয়ে বিছানায় গা এলিয়ে দেয়। চোখ বন্ধ করলেই অভিমুখটা বেশি ওঠে। লাফ দিয়ে উঠে বসে তানহা। খুঁজে ফোনটা হাতে নিতেই তানহার ঘামতে থাকে। 204 বার মিস কল। এতবার অভি ফোন দিছে, নিশ্চয়ই ভীষণ রেগে আছে। লাস্ট কল 2 মিনিট আগে। সাথে সাথে তানহা কল ব্যাক করে, কিন্তু অভির ফোনটা সুইচ অফ বলছে। হয়তো চার্জ শেষ। আল্লাহ বাঁচাও বলে আবার শুয়ে পড়ে তানহা। চোখ বন্ধ করতেই ধাপ ধাপ দরজা ধাক্কানোর শব্দ আসে। এবার ভীষণ বিরক্ত লাগছে। বিরক্ত নিয়েই দরজা খোলে। হুড়মুড় করে 3 জনই ঢুকে পড়ে। তোরা এখানে? আমরা তো তোর সাথেই ঘুমাবো। তোকে খেতে ডাকছে, তোর বাবা বসে আছে। তানহা শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এরা এখানে থাকবে মানে কি? এরা থাকলে তো অভির সাথে কথাও বলা হবে না। ধুর, কেন যে বিয়ে করার শখ জাগলো। বিয়ে তো হয়েই গেছে আমাদের। জামাই থাকতেও সিঙ্গেল ফিল। তানহা ধপধাপ পা পেলে চলে যায় খেতে। 2 জনের জায়গায় 4 জন শুয়েছে। জায়গা হচ্ছে না। তারপরেও ভীষণ গরম। ফ্যানের বাতাসে কাজ হচ্ছে না। আবার অভিও ফোন দিচ্ছে না, ধরছেও না। নানান ধরনের বিরক্তিতে তানহার ঘুম আসছে না। ওরা দিব্যি ঘুমোচ্ছে। জোরপূর্বক চোখ বন্ধ করে থাকে তানহা। আজ তানহার গায়ে হলুদ। সকালবেলা শাশুড়ি মায়ের কাছে ফোন দিয়ে জেনেছে অভি এসেছে কিনা। তিনি জানিয়েছে অভি রওনা দিয়েছে, এখনও পৌঁছায়নি। তানহার ফোনে অভির রিসিভ করছে না। ভীষণ রেগে গেছে। পার্লার থেকে বিউটিশিয়ান আনা হয়েছে। তানহাকে সাজিয়ে তারা বৃষ্টি সৃষ্টি আর নেহাকে সাজাচ্ছে। তানহা ফোনটা হাতে নিয়ে কয়েকটা সেলফি তুলে আয়নার সামনে দাঁড়ায়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজেকে। কুচি ছাড়া হলুদ শাড়ি, যার পাড় টকটকে লাল, কাঁচা ফুলের গহনা, মুখে ভারী মেকআপ, সব মিলিয়ে দারুণ লাগছে। ইস, যদি অভি আমার এই রূপটা দেখতো। তানহা মনে মনে ভাবল। তানহাদের বাড়ির সামনে উঠোন আছে বেশ বড়সড়। সেখানেই হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেহা তাড়া দিচ্ছে তানহাকে যাওয়ার জন্য। তানহা শেষ একবার অভিকে ফোন দিয়ে চলে যায়। অভিদের বাড়ি থেকে কতগুলো মেয়ে এসেছে হলুদ দিতে। সবাই হলুদ শাড়ি পরা। একে একে সবাই তানহাকে হলুদ ছোঁয়ায়, তবে খুব সামান্য করে। তানহার মনের মধ্যে শান্তি নেই। অভি এমন কেন? সব সময় ও যা বলবে সেটাই। সবার হলুদ ছোঁয়ানো শেষ হলে ফ্যামিলি ফটো তুলে, বাবা মায়ের সাথে অনেক ছবি তুলে। এরপর নাচ গান হবে। তানহার ওয়াশরুমের কথা বলে রুমে আসতে নেয়। বাড়ির ভেতরে পা রাখতেই সামনে এসে দাঁড়ায় আবির। তানহা একবার চোখ তুলে তাকায়। বাহ, দারুণ লাগছে তোমায়। আমি সবসময় দারুণ লাগে, আমার বর বলে। মুচকি হেসে বলে তানহা চলে আসে। আবির থমথমে মুখ করে তাকিয়ে থাকে। রুমে এসে দরজা বন্ধ করে বুক ভরে শ্বাস নেয়। এত এত মানুষের ভিড়েও নিজেকে একা মনে হচ্ছিল। হঠাৎ তানহা পেটে ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে চমকে ওঠে। চিৎকার করতে যাবে তার আগে একটা হাত মুখ চেপে ধরে, আর একটা হাত কোমরে। একদম শব্দ করবে না। তাতে দাঁত চেপে পিসপিস করে বলে অভি। তানহা 2 চোখ খুশিতে ভরে ওঠে। ইডিয়েট, মন কোথায় থাকে? আমি দূরে গেলেই বেঁচে যাও তুমি বোধহয়, তাই না? ঠোঁটের উপর হাত রেখেই বলে অভি। তানহা হাত সরাতে ইশারা করে। অভি হাত সরিয়ে নেয়। আসলে বোনরা এসেছে, ওদের। তানহার কথা শেষ হওয়ার আগেই অভি তানহার কোমর শক্ত করে আঁকড়ে ধরে। বলছিলাম না সব কিছুর আগে আমি? ওদের বলা যেত না আমি 5 মিনিট কথা বলে আসি? বা আমায় বলা যেত না আমি পরে কথা বলছি? হুঙ্কার দিয়ে বলে অভি।
তানহা কাছুমাছু হয়ে যায়। এই মুহূর্তে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। তানহা নিচের দিকে তাকিয়ে ফ্লোর দেখছে। অভির দিকে তাকানোর সাহস নেই। অভি চোখ বন্ধ করে রাগ কমানোর চেষ্টা করে, তারপর শক্ত করে তানহাকে জড়িয়ে ধরে। পাক্কা 3 দিন পরে দেখলাম তোমায়। তানহা অভির বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। এই জায়গাটাই তানহার নিরাপদ মনে হয়। এই জায়গাটায় সুখ খুঁজে পায়। অভির বুকে ধুকবুকানি কান পেতে শুনছে তানহা। কোমরে ঠান্ডা অনুভব হয়। তানহা চোখ বন্ধ করে বুঝতে পারে অভি হলুদ লাগাচ্ছে। তানহা অভির বুকে মাথা রেখে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। অভি তানহার সারা শরীরে হলুদ মাখিয়ে দিচ্ছে। কি কি কর? ডোন্ট ডিস্টার্ব। এমনিতেই রেগে আছি, এখন ডিস্টার্ব করলে মেরে ফেলবো। প্লিজ ছাড়ুন। প্লিজ ডিস্টার্ব করো না প্লিজ। তানহা হতাশার নিঃশ্বাস ফেলে চুপ করে যায়। সারা শরীরে হলুদ মাখানোর শেষে অভি 2 হাতে হলুদ নিয়ে তানহার দুগালে লাগিয়ে দেয়। লজ্জায় তানহা লাল হয়ে গেছে। ইচ্ছে করছে মাটিতে মিশে যেতে, চোখ খুলতেও পারছে না। অভির দিকে তাকাবে কি করে? অভি তানহার মুখটা দেখে মিটমিটিয়ে হাসছে। লজ্জা পেলে মেয়েটাকে একদম টমেটোর মতো লাগে। অভি তানহার গালের কাছে নিজের গালটায় গিয়ে ঘষা দেয়। অভির মুখের খোঁচা খোঁচা দাড়িতে তানহার হালকা ব্যথা পায়, তবুও চুপচাপ সহ্য করে নেয়। মদের মতো লাগছে তোমায়। নেশালো কণ্ঠে বলে অভি। তানহা ব্রু কুচকে তাকায়। অভি তানহা 2 গালে হাত দেয়। মদ খেলে যেমন নেশা হয়, আমারও তেমন নেশা হচ্ছে, ইচ্ছে করছে। তানহার ঠোঁটের দিকে এগোতে এগোতে বলে অভি। তানহার হার্ট লাফাচ্ছে। তারা দরজা। বৃষ্টির ডাকে সিটকে চোখ খুলে তাকায় তানহা। অভি বিরক্ত হয়ে জগাল শক্ত করে ফেলে। আরে এদের কি কোনো কাজ নেই? সারাক্ষণ আমার রোমাঞ্চের 12টা বাজিয়ে দেয়। তানহা অভির থেকে সরে আসে, নিজের দিকে একবার চোখ বুলিয়ে নেয়। এবার এই অবস্থায় বাইরে বের হব কিভাবে? অভি তানহার দিকে কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে। ওকে বলো তুমি পরে যাবে। আমি যদি বলতে না পারো তো বলো না, কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না। করলার লুডুস রান্না করে আনবে, খাবো, দেন যাব। সেই সকালে খেয়েছি, আর খাওয়া হয়নি। অভি খাটে গোল হয়ে বসে পড়ে। তানহা মাথায় হাত দেয়। লোকজন যদি জানে বিয়ের আগের দিন বর শ্বশুর বাড়ি চলে এসেছে, তো সবাই হাসাহাসি করবে। আবার এত লোকজনের মতো কি করে করলার লুডুস রান্না করবে? কেউ হেল্প? আপনি বুঝতে পারছেন না? কি বুঝতে পারছি না। আমার এই অবস্থা করেছেন, এখন বাইরে গেলে সবাই। অভি তানহার ঠোঁটে আঙ্গুল দেয়। কে কি বলবো আই ডোন্ট কেয়ার, আমি যা বলবো সেটা। এই তানা দরজা খুলবি তো? বৃষ্টি আবারও কড়া নেড়ে বলে। তানহা নড়াচড়া শুরু করে। প্লিজ ছাড়ুন, আমাকে ডাকছে। ডাকছে ডাকুক না, আমি যখন ডাকি তখন তো এমন তো তাড়াহুড়ো করে আসো না। আপনি কখন ডাকলেন? সব সময় ডাকি, তুমি শুনতে পাও না। তানহার কপালে কপাল ঠেকিয়ে বলে অভি। তানহা চোখ মুখ খিচে বন্ধ করে। তানা তুই কি দরজা খুলবি নাকি আমি সবাইকে ডাকবো? জোরে জোরে শব্দ করে বলে বৃষ্টি। অভি রাগে দাঁত কটকট করে। তানহা চট করে চোখ খুলে। অভি রেগে যাচ্ছে বুঝতে পারে। বৃষ্টি, আমি একটু পরে চলে যাব, মাথা ব্যথা করছে, প্লিজ ডিস্টার্ব করিস না। বলে ফেলে তানহা। বলেই জোরে শ্বাস নেয়। অভি বাঁকা হাসে। বৃষ্টি চলে যায়। বাহ, এই না হলো আমার বউ। তানহাকে কাছে টেনে বলে। আপনি প্লিজ এখন। অভি মাথা নিচু করে তানহার মুখোমুখি হয়। তানহা থেমে যায়। নুডলস না খেয়ে আমি যাব না। দেখ, সবই দেখা শেষ, বাকি যেটুকু আছে কাল দেখব। তানহা হতাশার নিঃশ্বাস ফেলে। এই ছেলে সহজে যাবে না, এটা বোঝা হয়ে গেছে তানহার। ছাড়ুন, যাচ্ছি। না ছাড়লে হয় না? না ছাড়লে যাব কি করে? আজ ছাড়ছি, কাল কিন্তু ছাড়বো না। অভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। শাড়ি দিয়ে শরীর ঢাকার চেষ্টা করে, কিন্তু পারে না। শেষমেশ ওভাবেই বের হয়। অভি শব্দ করে হেসে ফেলে। পা টিপে টিপে এগুচ্ছে তানহা। কেউ দেখে ফেললে মান সম্মান সব শেষ।
তানহার রুম থেকে কিচেনে যেতে পুরো একটা ড্রয়িং রুম পেরোতে হবে। আশেপাশে চোখ বুলিয়ে নেয় তানহা। না, কেউ নেই। এক দৌড়ে রান্নাঘরে যায়, ফ্রিজ থেকে ডিম আর করলা বের করে নেয়। মিরসিপের ভেতর থেকে এক প্যাকেট নুডলস নিয়ে সেদ্ধ করতে দিয়ে পেঁয়াজ, মরিচ আর করলা কেটে নেয়। অভি উকি দিয়ে দেখে এখানে কেউ নেই, তাও ও দৌড়ে কিচেনে চলে যায়। তানহা সিদ্ধ নুডলস জালিতে ঢালছিল, তখন অভি এসে পেছন থেকে জড়িয়ে ধরে। তানহা ছিটকে ওঠে। আরে রিল্যাক্স, কেউ নেই এখানে। এখন কেউ নেই, কিন্তু যে কোনো সময় চলে আসবে। তো আমার সাথে বকবক না করে তাড়াতাড়ি রান্না শেষ করো, কেউ দেখার আগে চলে যায়। ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলে অভি। তানহার অস্বস্তি হচ্ছে। এভাবে থাকলে কিভাবে রান্না করব? আই ডোন্ট নো, বাকি জীবনটা তো তোমাকে এভাবেই থাকতে হবে জান। কি? কিছুটা চেঁচিয়ে বলে তানহা। আস্তে কথা বলো, তাহলে তোমাকে বিরক্ত করা পাবলিকরা চলে আসবে। তানহা পড়েছে বেশ ঝামেলায়। এই অভির জ্বালা আর নিতে পারছে না। বিরক্ত হয়ে মনে মনে অভিকে গালি দিয়ে রান্না শুরু করে। পুরোটা সময় অভি তানহাকে জ্বালিয়েছে। তানহা দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছে। নুডলস রান্না শেষ হতেই একটা বাটিতে নুডলস বেড়ে তাতে একটা কাঁটা চামচ দিয়ে দীর্ঘ শ্বাস ফেলে তানহা। মনে মনে বলে, অবশেষে। অভির এবার বিরক্ত লাগছে। এত তাড়াতাড়ি রান্না শেষ হওয়ার কি দরকার ছিল? রান্না শেষ, এবার তো ছাড়। অভি তানহার কোমর ছেড়ে দেয়। যেই না ওরা রান্নাঘর থেকে বের হবে, তখনই কারো পায়ের শব্দ পায় তানহা। পাশেই নুডলসের বাড়িটা ঢেকে ফেলে। শাড়ি টেনে শরীর ঢাকতে থাকে। অভিকে মিরসেপের পেছনে ঠেলে ধাক্কিয়ে পাঠিয়েছে। আরে তানহা, তুই এখানে? হিমি কিচেনে ঢুকতে ঢুকতে বলে। তানহা মেকি হাসার চেষ্টা করে পেটের কাছে শাড়ি টানছে। কিরে, কথা বলছিস না কেন? হিমি তানহার কাছে এসে বলে, এই আসলে পানি খেতে এসেছিলাম। ইনিয়ে বিনিয়ে মিথ্যেটা বলে দেয়। কিন্তু তোর রুমে তো পানি ছিল। এবার তানহা কি বলবে ভাবছে। পুরো ফ্লোর জুড়ে চোখ ফেরাচ্ছে। কি হলো? ওই আসলে রুমের পানি গরম হয়ে গেছে। ঘামছিস কেন? তানহা শাড়ির আঁচল টেনে ঘাম মুছে নেয়। না, আসলে গরম। হিমি তানহার পা থেকে মাথা পর্যন্ত দেখছে। তোকে এমন বাজেভাবে হলুদ কে লাগিয়েছে? হিমি প্রশ্ন ছুড়ে দেয়। তানহা ঢোক গিলে। এবার কি বলবে? কি হলো? না, ওই আসলে। এক হাতে মাথা চেপে ধরে বলে, আসলে নকলে কি? আমি নিজেই লাগিয়েছি। ফট করে বলে তানহা। হিমি ভ্রু কুঁচকে তাকায়। মুখ দেখেই বোঝা যাচ্ছে বিশ্বাস করেনি। তানহা একটু হাসার চেষ্টা করে বলে, সত্যি আমি নিজেই লাগিয়েছি। ইউটিউবে দেখলাম হলুদ লাগালে ত্বক সুন্দর হয়, তাই। ও তাই বল। আমি তো ভেবেছিলাম জিজুকে ভিডিও কল দিয়ে হলুদ লাগিয়ে দেখিয়েছিস। মুখ টিপে হেসে বলে হিমি। তানহা বরকে যায়। কি অসভ্য মেয়ে রে বাবা। তবে যাই বলিস, জিজু যদি তোর হলুদ লাগানো স্টাইলটা দেখতো না, পুরাই পাগল হয়ে যেত। চোখ টিপ দিয়ে বলে হিমি। তানহা লজ্জায় মাথা নিচু করে ফেলে। কিচ্ছু আটকায় না মুখে। এমনভাবে লজ্জা পাচ্ছিস মনে হয় জিজু আশেপাশেই আছে। হিমির কথা শুনে তানহার হেঁচকি উঠে যায়। হিমি উত্তেজিত হয়ে বলে, কি হলো? কিছু হয়নি, তুই এবার যা, তোকে ডাকছে। শোন না, বলছি আমিও এভাবে হলুদ লাগাবো। লাগা তো, আমি কি করব? ওকে, লাগাই গিয়ে। যা এবার। ও হ্যাঁ, তাই তো। আমি তো কুলো নিতে এসেছি। কুলো মায়ের রুমে। ও ওকে, যাচ্ছি। হিমি যেতে গিয়েও আবার ফিরে আসে। আবার কি? বলছি জিজুকে এই লুকে একটা পিক তুলে পাঠাস, ফিদা হয়ে যাবে। তবে রে। হিমি একগাল হেসে দৌড়ে চলে যায়। তানহা বুকে হাত দিয়ে শ্বাস নেয়। এতক্ষণ মনে হয় শ্বাস আটকে রেখেছিল। অভি বেরিয়ে আসে। তানহা অগ্নিদৃষ্টিতে তাকায় অভির দিকে। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড বেবি বলে তানহার দিকে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে নুডলসের বাটি হাতে নিয়ে খেতে খেতে তানহার রুমের দিকে চলে যায়। হনুমান করলাকটা জানটা জ্বালিয়ে মারল।
তানহাও অভির পেছন পেছন রুমে যায়। রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। শেষ মুহূর্তে সবকিছু জানাজানি করতে চায় না। দরজা বন্ধ কেন করলে? আমি ভয় পাই তো, নিরীহ ছেলে পেয়ে যদি। তানহা ভড়কে যায়, কি বলছে উনি? প্লিজ দরজা খুলো, না হয় হালকা করে খুলো, ভয়ে মনে হয় আমি মরেই যাব। তানহা এবার বুঝতে পারে মজা করছে। কোমরে হাত দিয়ে এগিয়ে যায় তানহা। প্লিজ আমার দিকে এগোবেন না, আমি একজন অবলা পুরুষ। আবলা পুরুষকে আজ আমি বলা পুরুষ বানাবো। তানহা অভির দিকে এগিয়ে যেতেই অভি চেয়ারের উপর উঠে লাফ দিয়ে আলমারির উপর চড়ে। তানহা রেগে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। প্লিজ খালাম্মা, এগোবেন না, আমি একটা নিষ্পাপ শিশু। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে অভি। তানহা রেগে দাঁত কটমট করে। এমন করবেন না খালাম্মা। কুত্তা, হনুমান, বিড়াল, করলা কোথাকার, আমি তোর খালাম্মা? রেগে চিৎকার করে বলে তানহা। খালাম্মা আসতে, সবাই চলে আসবে। আসুক চলে, সবাই দেখুক বিয়ের আগে বর বউকে খালাম্মা বলে রাখছে। ওকে, ডাকো তাহলে সবাইকে। গোল হয়ে বসে বলে অভি। তানহা ভড়কে যায়, একবার নিজের দিকে তাকায়। সবাই চলে আসলে তো তানহাকেই লজ্জায় পড়তে হবে। দাঁত দিয়ে জিভ কাটে তানহা। কি হলো খালাম্মা, ডাকেন সবাইকে। দাঁত কেলিয়ে বলে অভি। তানহা দাঁত কটমট করে হাতের কাছে কিছু খুঁজে, কিন্তু কিছুই পায় না। সাহস থাকলে নিচে নেমে আসুন। আঙ্গুল তুলে বলে তানহা। অভি সাথে সাথে লাফ দেয়, তার তানহার উপর গিয়ে পড়ে। তানহা তাক সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। তানহা নিচে, অভি উপরে। 70 কেজি ওজনের অভি তানহার উপর পড়াতে ভীষণ ব্যথা পায় তানহা। তানহা চোখ মুখ কুঁচকে ফেলে। অভি ভয় পেয়ে যায়, তাড়াহুড়ো করে তানহার উপর থেকে সরে যায়। আরে ওকে? বিচলিত হয়ে বলে অভি। তানহা সুযোগ বুঝে অভিকে ফেলে অভির উপর চড়ে গলা চেপে ধরে অভি। এভাবে আমার উপর বললেন কেন? অভি তানহার হাত দুটো মুঠো করে ধরে টান দিয়ে তানহাকে বুকের উপর ফেলে দেয়। তানহা হক চুকিয়ে যায়। তুমি তো বললে নেমে আসতে। তাই বলে এইভাবে? নরম সুরে বলে তানহা। অভি মুখটা এগিয়ে আনে তানহার ঠোঁটের দিকে। তানহা অভির ঠোঁটে আঙ্গুল দেয়। খালাম্মার সাথে এমন বিহেভ করছিস কেন? বলে দেবো তোর মাকে। চোখ পাকিয়ে বলে তানহা। অভি চোখ বড় বড় করে। তানহা উঠে বসে, চুল ঠিক করে একটা ভাব নিয়ে বলে, আপনাকে বলা পুরুষ করার মোক্ষম সুযোগ পেয়েছি। কাল দেখবো খালাম্মার সাথে বাসরটা কি করে করেন। অভি ভেবাচাকা খেয়ে তাকিয়ে আছে। নিজের কথার জালে নিজেই ফেসে গেছে। তাড়াতাড়ি নুডলস শেষ করে চলে যায়। আমি যাই সাকি গানে একটা ডান্স দিয়ে আসি। তানহা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে রুমে আসে। অভি ঠুস করে এসে তানহার কপালে চুমু দিয়ে ঝড়ের গতিতে চলে যায়। তানহা ফিক করে হেসে ফেলে। বাগানে গিয়ে দেখে সবাই নাচানাচি করছে। বৃষ্টি সৃষ্টি তানহার বাবাকে নাচাচ্ছে। তানহা যেতেই সবাই তানহাকে ঝেঁকে ধরে। তানহাও ওদের সাথে নাচতে থাকে। বিয়ের দিন। তানহাকে পার্লারের মেয়েরা সাজাচ্ছে। তানহার মনটা খচখচ করছে, মনে হচ্ছে কিছু একটা হবে। সাজানো শেষ হতেই তানহার বাবা মায়ের রুমে চলে যায়। ওখানেই থাকলে বলে ঠিক করে। হিমি বৃষ্টি সৃষ্টি ওরা মন মতো সাজছে। মনে হচ্ছে আজ ওদের বিয়ে। বর এসেছে শুনে ওরা চলে যায় ঘেট ধরে অভির থেকে মোটা টাকা আদায় করবে বলে। তানহার বুকের ভেতর ধকধক করছে। অবাধ্য চোখ দুটো অভিকে দেখতে চাইছে। বিয়ের সাজে কেমন লাগছে ওনাকে? নিশ্চয়ই অনেক সুন্দর। দরজার আড়াল দিয়ে একটু উকি মারে তানহা। অভিকে দেখা যাচ্ছে না। মন খারাপ করে আবার খাটে এসে বসে। আয়নার নিজেকে ভালো করে দেখে নেয়। লাল বেনারসিতে ভালোই লাগছে। ভালোভাবেই ওদের বিয়েটা সম্পন্ন হয়। তানহাকে অভির পাশে এনে বসিয়ে দেয় হিমি। তানহা লজ্জায় তাকাচ্ছে না অভির দিকে, কিন্তু অভি তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তানহার দিকে। বাহ খালাম্মা, আমার বউকে তো দারুণ লাগছে। দুষ্টুমি করে বলে অভি। চারপাশে সবাই হো হো করে হেসে ওঠে। তানহা ঠোঁট পাকিয়ে তাকায় অভির দিকে।
অভি এক কানে হাত দিয়ে সরি বলে। বিয়ের বাড়ি থেকে বিদায় নিয়ে তানহা শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে বসে। তানহার পাশে অভি বসতে যেতেই অনিক এসে বসে পড়ে। অভি ব্রু কুচকে তাকায় অনিকের দিকে। আমার পাশে অনেকেই বসবে, খালাম্মার পাশে বসতে নিস না। চোখ টিপ দিয়ে বলে তানহা। অভি বাধ্য হয়ে ড্রাইভিং সিট। এর সুদ আমি তুলবো। বিয়েতে সব মেয়েরা কেঁদে ভাসিয়ে ফেলে, কিন্তু তুমি কাঁদলে না কেন? আসলে আমি বাসর ঘরের সাথে ছবি তুলবো তো, তাই কাঁদলাম না। কাঁদলে শ্বাসটা নষ্ট হয়ে যাবে তো। সেলফি তোলা শেষে কাঁদতে বসবো। কি? বিড়বিড় করে বলে গাড়ি চালানো শুরু করে অভি। অভি জোরে বলে ওঠে। গুড আইডিয়া, তাই করো। অনিক বলে। গলা ছিঁড়ে কাঁদবো? এই না, কেন? গলা ছেড়ে কাঁদলে তো আমি ঘুমাতে পারবো। আমি কাঁদবো আর তুমি ঘুমাবে? তুমি না আমার দেবর, তুমি আমাকে সান্ত্বনা। অনেক অসহায় ফেস করে অভির দিকে তাকায়। তুমি আর অনিক এখানেই নেমে পড়ো। কান্নাকাটি শেষ করে মন চাইলে বাসায় যাইও, আর মন না চাইলে এখানেই থেকে যেও। আপনি আমাকে এখানে নামতে বললেন? বিয়ের প্রথম দিন এমন কথা বললেন না জানি। অভি গান বাজিয়ে দেয়। তানহার কথা আর শোনা যায় না। অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর কখনো ও তানহার মুখটা চালু করে দেবে না। তানহা একটা বেঞ্চি কেটে বাইরের দিকে মুখ বের করে। অভিদের বাড়িতে এসে সব নিয়ম সেরে তানহাকে অন্য ঘরে নিয়ে যায় অভির কাকাতো ভাই বোনেরা, স্মৃতি, হালিজা, হিমু। আর অভি রুমে ফুলসজ্জার খাটে ঘোমটা দিয়ে বসিয়ে রেখে যায় অভির কাকাতো ভাই রনিকে। তানহার সেম শাড়ি পরিয়েছে ওকে। অভি রুমে ঢোকার সময় কাউকে পায় না। কি ব্যাপার? কেউ টাকা চাইলো না? সবাই বোধহয় মনে মনে খুশি হয়ে রুমে যায় অভি। খাটের মাঝখানে ঘোমটা দেওয়া রমণীকে দেখে একটু হেসে। এই যে শুনছ, এত ঘুমটা দিতে হবে না, দেখছি তোমাকে। অভি শেরওয়ানি খুলতে খুলতে বলে। কোনো উত্তর আসে না। অভি খাটে উঠে ঘোমটা না খুলেই জড়িয়ে। জানো, আজ আমার কতদিন কার আশা পূর্ণ হয়েছে। আর শুধু তুমি আমার। অনেক ভালোবাসি তোমায়। সারা জীবন এভাবেই তোমাকে আমি জড়িয়ে রাখবো। পৃথিবীর সব খুশি তোমায় এনে দিব। আরো শক্ত করে আঁকড়ে ধরে ও। প্লিজ আমার ছেড়ে দে, আমি সারা জীবন তোর ঘামের গন্ধটা নিতে পারবো না। নাক ছিটকে বলে রনি। অভি চমকে ওঠে আর হো হো করে হাসার শব্দ আসে। অভি ছিটকে দূরে সরে যায়। বিছানা থেকে নিচে পড়ে যায়। রনিও নেমে শাড়ি খুলে ফেলে। অভি হা করে তাকিয়ে আছে। স্মৃতি, হালিজা, অনিক, বিহান ওরা হাসতে হাসতে রুমে ঢুকে। তুই কি ভেবেছিস তা? আল্লাহ একটুর জন্য বেঁচে গেছি, না হলে আজ যে আমার ইজ্জত। নাকামির কান্না করে বলে রনি। অভি ভ্যাবাচ্যাকা খেয়ে আমার বউ কই? সবার মুখের দিকে একবার তাকিয়ে গম্ভীর সুরে বলে অভি। তোর বউকে? অনেক বলতে গিয়ে থেমে যায়। অভির চোখ। মাত্র 2 ঘন্টা রাত আছে আর তোরা ফাজলাম শুরু করে দিছিস। ধমক দিয়ে বলে অভি। অভির ধমকে সবাই মোটামুটি ভয় পেয়ে যায়। সবাই আগে থেকেই। ভাই, ধমক না দিলে একটা কথা বলতাম। লিপস্টিক মুছতে মুছতে বলে রনি। অভি দাঁত কটমট করে তাকায়। লিপ বা ফক লাগিয়ে নে, না হলে ভাবি। রনির কথা শেষ হওয়ার আগেই অভি তেড়ে যেতে নেয়। রনি গিয়ে। ভাই টাকা দে, আমরা চলে যাচ্ছি। অভি কোনো কথা না বলে 10,000 টাকা বের করে দেয়। ওরা টাকাটা নিয়ে অভিকে অল দ্য বেস্ট বলে চলে যায়। অভি ওয়াশরুমে গিয়ে গোসল করে। সত্যি যদি ঘামের গন্ধ থাকে টাওয়াল গায়ে জড়িয়ে আরেকটা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হয় অভি। তানহা খাটে বসে অভির জন্য অপেক্ষা করছিল। খট করে দরজা খুলে যাওয়ায় সেদিকে তাকায়। সাথে সাথে চোখ সরিয়ে নেয় তানহা। কোথায়? অভি আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে বলে। খালামণির রুমে। ঘুমটা ফেলে দিয়ে বলে তানহা। আরে আরে, ঘুমটা ফেললে কেন? গরম। তানহা হাত দিয়ে বাতাস নিতে নিতে বলে। অভি খাটে উঠতে গেলে তানহা বাধা দেয়। আগে চেঞ্জ করে আসুন। অভি 3/4 প্যান্ট। একটু পরেই অভি এসে তানহাকে আবার ঘুমটা দিয়ে দেয়। এবার আমি খুলবো।
তানহা বিরক্ত হয়। একে তো প্রচণ্ড গরম, তার উপর আবার ঘুমটা। অভি আস্তে আস্তে তানহার ঘুমটা সরিয়ে দেয়। তানহা এবার লজ্জা পায়, মাথা নিচু করে ফেলে। দেখুন খালাম্মার সাথে কিন্তু রিনরিনিয়ে বলে তানহা। অভি তানহাকে খালাম্মার সাথে কিন্তু কিছুই করিনি, জাস্ট ঘুমটাটা সরিয়েছি। মিটমিট করে হেসে বলে অভি। তানহার লজ্জা বেড়ে যায়। আমি চেঞ্জ করব। শাড়ির আঁচল মুচড়াতে মুচড়াতে বলে তানহা। শিওর, যাও। তানহা চট করে উঠে নীল একটা সুতি শাড়ি নিয়ে চেঞ্জ করতে যায়। আঁচল ঠিক করতে করতে রুমে এসে দেখে অভি বিছানায় গোলাপের পাপড়ি ছড়াচ্ছে। তানহাকে দেখে মেকি হেসে বলে। ওরা দিতে। তানহা মিষ্টি একটা হাসি দিয়ে ব্যালকনিতে চলে যায়। অভিও তানহার পেছন পেছন যায়। আকাশে থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের চারপাশে মিটমিট করে চলছে হাজার হাজার তারা। তানহা ব্যালকনির রেলিংয়ের উপর হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। অভি পেছন থেকে জড়িয়ে ধরে তানহাকে। তানহা হালকা কেঁপে ওঠে। প্লিজ রাগ করিয়েন না, আমার শরীর খারাপ, আই এম সরি। অসহায় ফেস করে বলে তানহা মাথা নিচু করে। অভি তানহাকে নিচের দিকে ঘোরায়। মুখের পরে থাকা ছোট চুলগুলো কানের পিঠে গুজে দেয়। কেন মনে হলো আমি রাগ করব? যতবার আপনি ততবারই তো রেগে আছেন। মাথা নিচু করে রিনরিন নিয়ে বলে তানহা। অভি তানহার মাথাটা নিজের বুকের উপর রাখে। আমি রাগ করিনি, তুমি বুঝতে ভুল করছো, জাস্ট জানতে চেয়েছি। তানহা কিছু বলে না, চুপচাপ অভির হার্টবিট শুনতে থাকে। কান্না করলে না যে? বড় হয়ে গেছি, মানিয়ে নিতে শিখে গেছি। আপনার শূন্যতা আমাকে অনেকটা বদলে দিয়ে মাঝে মাঝে কাছে আসার জন্য দূরে যেতে হয়। তো সিঙ্গার সাহেব, নিজের বউকে একটা গান শোনাবেন না? কেন নয়। অভি দুটো মুড়া আর গিটার নিয়ে আসে। একটাতে অভি বসে, আরেকটাতে তানহা। তানহা অভির কাঁধে মাথা রেখে বসে। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। লা 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 লা। আর পারি না বউ, আমি আর পারি না, রাগ করো না। ও কি আমার রাগ করেছি? গান শেষ হতেই তানহা বলে ওঠে। এই না হলে আমার বর। এত সুন্দর গান শোনালাম, তো তোমার উচিত না আমাকে কিছু দেওয়া? কি? অভি গিটারটা রেখে তানহাকে কোলে তুলে নেয়। আরে আরে করছেন কি, বললাম না। অভি চুপ থাকতে বলে। তানহা ভয়ে ডোব দিল। অভি তানহাকে খাটের মাঝখানে বসিয়ে দেয়। তানহা মুখের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে। তানহা অভির কাণ্ড কারখানা দেখছে। অভি আলমারি খুলে একটা বক্স বের করে। তানহার পাশে বসে বক্স খুলে। কি আছে এতে? উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে তানহা। দেখতেই পাবে। বক্স খুলে কোমরে বিছা বের করে। তানহা হা করে তাকিয়ে আছে। অভি তানহাকে কোলে বসিয়ে নেয়। তানহার কোমর থেকে কাপড় সরিয়ে অতি যত্ন সহকারে তানহার কোমরে বিছাটা পরিয়ে দেয়। তানহা ঘন ঘন পলক ফেলছে। পড়ানো শেষে অভি তানহার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। হয়ে গেছে তো। আমার গিফট? আমি তো কিছু আনিনি। আনো নাই? তাহলে তোমার কাছে যা আছে তাই দাও। আমার কাছে তো শাড়ি গহনা ছাড়া কিছুই নেই। আছে তো। কি? অভি তানহার দুগালে হাত দিয়ে তানহার অশ্বদয় নিজের দখলে নিয়ে নেয়। তানহা এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তানহা চোখ খিচিয়ে বন্ধ করে অভির হাত শক্ত করে ধরে। ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে যায় তানহার। অভি তানহাকে আশ্রে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, হা করে আছে। তানহা হাত এগিয়ে মুখটা বন্ধ করে দেয়। পেটের ওপর থেকে হাত সরিয়ে খাট থেকে নেমে যায়। ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। রেলিংয়ের উপর হাত রাখতেই চমকে ওঠে। একটা চিরকুট রাখা।
তানহা চিরকুট খুলে। খুব চালাক তুমি। এতদিন গিফট দিলাম আমি, এত এত প্রেমপত্র দিলাম, আর তুমি অভিকে বিয়ে করে নিলে। ইটস নট ফেয়ার বেবি। বিয়ের দিন তুমি কি করে জানলে গো? কেন অন্য রুমে গিয়েছিলে? কাজটা ঠিক করলে না। তানহা বাঁকা হাসি। বিয়ের দিন আগেই মন খচখচ করছিল, তাই সাজুগুজুর পরে মায়ের রুমে চলে গেছিল। ছিঁড়ে কুটি কুটি করে চিরকুটটা ছিঁড়ে ফেলে। আমার আর অভির সম্পর্কে কেউ ফাটল ধরাতে পারে। মনে মনে বলে তানহা। ভোরের আলো পড়তেই অ্যালার্ম বেজে ওঠে। অভির সকালে রেকর্ডিং আছে, তাই অ্যালার্ম দিয়ে রেখেছিল। চোখ খুলে পাশে তানহাকে দেখতে পায় না, ভ্রু কুঁচকে ফেলে। আশেপাশে চোখ বুলায়। তানহা? একটু জোরে শব্দ করে ডাকে। তানহা ব্যালকনিতে প্রায় ঘুমিয়ে পড়েছিল। অভির শব্দে হুড়মুড় করে ওঠে, এক প্রকার দৌড়ে রুমে যায়। বলুন। কোথায় ছিলে? ব্যালকনিতে। আমার জন্য করলার জুস বানিয়ে দাও, রেকর্ডিং আছে। করলার জুস? তানহা দীর্ঘশ্বাস ফেলে বলে। তানহা করলা ব্লান্ডার করে জুস বানিয়ে খাবার টেবিলে রাখে। শাশুড়ি রান্না করছে, বাড়ির মেহমানরা যে যার মতো আছে। অভি রুম থেকে আবার তানহা বলে ডাকে। তানহা করলা জুসটা নিয়ে রুমে যায়। অভি সাদা শার্ট কালো জিন্স পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আপনার করলার জুস। খাও। কি? তানহা চমকে জোরে বলে ওঠে। অভি চিরুনি রেখে তানহার দিকে তাকায়। চিল্লাও কেন? আমি এটা খাবো মানে কি? সকালবেলা করলার জুস খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। সো এবার তুমি অর্ধেক খাবে আর আমি বাকিটা। দুই হাত গুজে বলে অভি। তানহা গ্লাসটা ড্রেসিং টেবিলের উপর গ্লাসটা রেখে দৌড় দিতে নেয়। অভি হাত ধরে ফেলে। কোথাও যাওয়া যাবে না বেবি, খেতে হবে। তানহা হাত মুচড়ামুচড়ি করছে। করলার জুস মুখে দেওয়া জাস্ট ইম্পসিবল। দেখুন, এটা খেলে আমি বাঁচবো না। কিছুই হবে না, জাস্ট চিল, খাও। অভি জোর করে ধরে তানহাকে এক ডোক খাওয়ায়। তানহা ওয়াক ওয়াক করতে করতে ওয়াশরুমে চলে যায়। অভি মুচকি এসে পুরো গ্লাসটা এক চুমুকে শেষ করে। তানহা বমি করে মুখে পানি দিয়ে এসে খাটে বসে হাঁপাতে থাকে। অভি তানহার সামনে দাঁড়িয়ে তানহার কপালে একটা চুমু দেয়। তানহা ধাক্কা দিয়ে অভিকে সরিয়ে মুখ ঘুরিয়ে নেয়। আসছি বউ, রাতে তোমার রাগ ভাঙাবো। এতক্ষণ তুমি রেগে গাল ফুলিয়ে থাকো, ওকে? বলে অভি চলে যায়। তানহা দাঁত কটমট করে অভির চলে যাওয়া দেখে। দুপুরে পার্লারে গিয়ে সেজে আসে তানহা স্মৃতি হালিজা। এখন তানহা স্টেজে বসে আছে, অভি এখনো আসেনি। তানহার এবার খুব টেনশন হচ্ছে। এতক্ষণ লাগে নাকি? আস্তে আস্তে উঠে রুমে চলে যায় তানহা সবার চোখের আড়ালে। অভিকে ফোন করবে। ফোন হাতে নিতেই দেখে অভি রুমে ঢুকছে। তানহা দরজার পেছনে লুকিয়ে পড়ে। অভি দেখে ফেললেই ঝামেলা হবে। অভি ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকতে গিয়েও ঢোকে না। তানহার গন্ধ পাচ্ছি। কোথায় তুমি? পুরো রুমে চোখ ঘুরিয়ে বলে অভি। তানহা কাঁদো কাঁদো ফেস করে। অভি তানহার দিকে এগিয়ে আসতে থাকে। তানহা দরজার পেছন থেকে বেরিয়ে এক দৌড় দেয়। অভি আর ধরতে পারে না। রিসিপশনে তানহার পাশে গিয়ে দাঁড়ায় অভি। তানহার লেহেঙ্গার সাথে ম্যাচিং করে শার্ট পরেছে। বৃষ্টি, সৃষ্টি, হিমি, স্মৃতি, হালিজা সবাই তানহাকে ঘিরে দাঁড়িয়ে আছে। অভি বসারই চান্স পাচ্ছে না, হাবলার মতো দাঁড়িয়ে আছে। তানহার বাবাকে দেখে অভি তার কাছে যায়। শ্বশুরমশাই কেমন আছেন? দাঁত কেলিয়ে তার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে অভি। উনি শান্ত চাহনিতে অভির দিকে তাকায়। মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। তুমি? ওনার হাসি দেখে অভি অবাক হয়ে যায়। আজ সূর্য কোন দিকে উঠেছে? আপনি হাসছেন, তাও আবার আমার সাথে কথা বলে? অবাক হয়ে বলে অভি। উনি অভির গালে হাত দিয়ে বলে, আই এম সরি। বলতে বলতে উনি কেঁদে ফেলে। অভি ভড়কে যায়। কি হয়েছে ওনার? নিশ্চয়ই বড় কিছু, না হলে এভাবে কাঁদবে কেন? আপনি কাঁদছেন কেন? অভি জিজ্ঞেস করে। উনি চোখের পানি মুছে নেয়। কাঁদছি না, আমি তানহার কাছে যাচ্ছি। বলে তাড়াহুড়ো করে চলে যায়। অভি ভাবতে থাকে, কি এমন হতে পারে যে উনি পাল্টি খেলেন? তানহা, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না।
রাত 10টা বাজে, এখনও তানহার রুমে আসার নামই নেই। ওই মেয়েগুলোর সাথে গল্প করছে। অভি রুমে পায়চারি করছে। অভি পায়চারি থামিয়ে জল শক্ত করে চলে যায় তানহার কাছে। সবার মাঝখান থেকে তানহার হাত ধরে। আরে ইয়ার, খালি ওদের সময় দিলে হবে? তোমার একমাত্র বর তো তুমিই না, থাকতে পারছে না। ইনোসেন্ট ফেস করে বলে অভি। সবাই হো হো করে হেসে ওঠে। তানহার লজ্জায় লাল হয়ে যাচ্ছে। বিয়ের তোড়জোড় শেষ। রিসেপশনের দিনই সব মেহমানরা চলে গেছে। পরন্ত বিকেলে ছাদের রেলিং ঘেঁষে বসে আছে তানহা। হালকা বাতাসে লাল নীল শাড়িটা উঠছে, খোলা লম্বা চুলগুলো উঠছে। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে তানহা। কিছুই ভালো লাগছে না। চারপাশে বিষণ্ণতায় ছেয়ে গেছে। অনেক মানুষের ভিড়েও নিজেকে একা একা লাগছে। মনের আকাশে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি নামবে ঝমঝম করে। অভি যতক্ষণ আশেপাশে থাকে খুব ভালো লাগে। অভি চলে গেলেই ফাঁকা ফাঁকা লাগে। ইদানিং অভিও প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে। সেই সকালে বাসা থেকে বেরিয়ে যায়, অনেক রাতে বাসায় ফিরে। তানহার সাথে কথাও হয় না তেমন একটা। তানহা ঘুমে থাকতেই বেরিয়ে যায়। খুব খারাপ লাগে তানহার। এত বিজি কেন? একটু কি সময় বের করা যায় না বইয়ের জন্য? তুই যদি এতই বিজি থাকবি তাহলে তোর বিয়ে কেন করতে হবে? চাপা একটা অভিমান জমা হয়েছে অভির প্রতি। মনে মনে ঠিক করে নিয়েছে আর অভির সাথে কথা বলবে না, ভাববেও না ওকে নিয়ে যা খুশি করুক। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। একটু পরেই মাগরিবের আজান পড়বে। তানহা উঠে দাঁড়ায়, মাথায় গোমটা টেনে ছাদ থেকে নেমে আসে। বাসায় পা রাখতে না রাখতেই মাগরিবের আজান পড়ে যায়। তানহা অজু করে নামাজ পড়ে নেয়। শাশুড়ি রাতের রান্না করছে, অনেক টিভি দেখতেছে। তানহা শাশুড়ির সাথে রান্নায় সাহায্য করে। রান্না শেষ হলে রুমে এসে হাত মুখ ধুয়ে পড়তে বসে। রাত 11টা পর্যন্ত বই পড়ে। এখনও অভি আসার নাম নেই। বই টেবিলে গুছিয়ে রেখে খেতে যাবে, তখন দেখে অভি ট্রাই খুলতে খুলতে বের হচ্ছে। তানহা সেদিকে পাত্তা না দিয়ে রুম থেকে বেরোতে নেয়। তানহা, ফ্রিজের পানি দিয়ে একটা স্যালাইন গুলিয়ে নিয়ে এসো। ড্রেস চেঞ্জ না করেই বিছানায় গায়ে দেয় অভি। চোখ মুখ শুকিয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ক্লান্ত। তান্তা ভেবেছিল রিয়াক্ট করবে, কিন্তু অভির চেহারা দেখে থেমে যায়। নীরবে রুম থেকে বেরিয়ে যায়। স্যালাইন গুলিয়ে নিয়ে আসে রুমে। টেবিলের উপর গ্লাস রাখলাম। ভীষণ মাথা ব্যথা করছে, একটু চুল টেনে দিবে প্লিজ? কপালে হাত রেখে বলে অভি। তানহার ভীষণ মায়া হয়। খাটের উপরে উঠে গোল হয়ে বসে। অভি তানহার কোলে মাথাটা রাখে, তানহার কোমর জড়িয়ে। তানহা চমকে ওঠে। স্লাইন খাবেন না? অভি চোখ বন্ধ করে বলে। তানহা অভির চুল টানতে থাকে। বেশ কিছুক্ষণ চুপ থেকে অভি বলে ওঠে, আজ কোনো প্রবলেম আছে কি? তানহা থমকে যায়, হাত নামিয়ে নেয় মাথা থেকে। অভি মাথা উঁচু করে ভ্রু কুঁচকে তাকায়। খাবেন না? এদিক সেদিক চোখ ফিরিয়ে বলে তানহা। অভি তানহার হাত দুটো মুঠো করে বলে, বলো। তানহার হাতে চুমু দিয়ে বলে, বলেই তানহা দৌড় দেয়। অভি জামার এক অংশ ধরে ফেলে। এর জন্য কি এতদিন এমন করেছেন? অভি ফট করে উঠে বসে, তানহা দিকে ঝুঁকে তাকায়। সিরিয়াসলি তোমার এটাই মনে হয়? তানহা কি বলবে বুঝতে পারছে না। অভি তানহাকে কোলে শুয়ে দেয়। তানহা চুলে বিড়ি কেটে বলে, রেকর্ডিং করে ফিউচার বাইট করা পসিবল না, তাই নতুন কাজের সন্ধানে ছুটছিলাম। আজ পেয়ে গেছি। এখন আর আমি একা নেই, দুজন হয়েছি। আর তোমার যে ভাই না, 12টা বেবি নেবে, এতগুলোকে তো খাওয়াতে হবে, তাই আর কি। মুচকি হেসে বলে অভি। তানহাও ফিক করে হেসে ফেলে। চলুন খেয়ে আসি, খিদে পেয়েছে। 2 মিনিট, ফ্রেশ হয়ে আসি। স্যালাইন ঢকঢক করে গিলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। তানহা বিছানার উপর পা ঝুলিয়ে বসে মিটমিট করে হাসছে। অভি ওর জন্য এত কিছু করছে আর ও অভিমান করে আছে। তানহা মুচকি হেসে অভির অফিসের ব্যাগটা জায়গা মতো রাখে, ট্রাই আলমারিতে রাখে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকে। তখন অভি টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে বের হয়। তানহার দিকে চোখ পড়তেই মুচকি হাসে। তানহা এগিয়ে এসে অভির হাত থেকে টাওয়াল নিয়ে চুল মুছিয়ে দিতে নেয়, কিন্তু অভির মাথার নাগাল পায় না। মুখটা কালো করে ফেলে।
অভি তানহার কোমর ধরে তানহাকে উঁচু করে নেয়। মুখটা একদম অভির মুখের কাছে চলে আসে। তানহা ভরকে যায়। এবার মুছিয়ে দাও জুনিয়র নেইমারের মামুনি। ঠোঁটে হাসি রেখা টেনে বলে অভি। তানহা মাথাটা আর একটু উঁচু করে অভির চুলগুলো সুন্দর করে মুছিয়ে দিতে থাকে। আই লাভ ইউ, অভি হুট করে বলে ফেলে। তানহা থেমে যায়, অভির চোখের দিকে তাকায়। আমি নামবো। তানহা মুচড়ামুচড়ি করে বলে। স্ট্যাচু। তানহা থেমে যায়। অভি তানহার কপালে চুমু দিয়ে নামিয়ে দেয়। তানহা এক দৌড়ে দরজার কাছে চলে যায়। একটু থেমে অভির দিকে তাকায়। আই লাভ ইউ, ডু ইউ লাভ মি, এসবের দিন শেষ, ভালোবাসি বলতে শেখো প্রিয়। বলেই তানহা চলে যায়। অভি চুলগুলো এলোমেলো করে দিয়ে হেসে ফেলে। ওরে বাটপা। খাবার টেবিলে অনেক বাবা বসে আছে প্লেট নিয়ে। খালামণি আর তানহা খাবার বাড়ছে। একটু পরে অভি চলে আসে। সবাই মিলে খেতে বসে। অভির সামনাসামনি বসেছে তানহা। অভি মুখে ভাত দিয়ে তানহার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তানহার ভীষণ অস্বস্তি হচ্ছে। বাবা মায়ের সামনে কি একটা লজ্জাজনক ব্যাপার। অভি এবার পায়ে গিয়ে তানহার পায়ে খোঁচা মারে। অভির বাবা কাশি দিয়ে ওঠে। এই তুমি পা দিয়ে আমার পা খোঁচাচ্ছ কেন? অভির মাকে উদ্দেশ্য করে বলে। অভির মা হা হয়ে গেছে। অভি দাঁত দিয়ে জিভ কাটে। নয়তো কি অভি? অভি বিষম খায়। তানহা আর অনেক মিটমিট করে হাসছে। আমি তোমার পায়ে খোঁচা মারিনি। মিথুক, তুমি আমার পায়ে খোঁচা মেরেছ। বললাম তো না। এই এমন ভাব করছে যেন শাহরুখ খান, ওনার পায়ে কিনা আমি খোঁচা দেব। বেঞ্চি কেটে বলে অভির মা। অভির বাবা কিছু বলতে যাবে তার আগেই অনেক বলে। আরে বাবা হয়েছে। বাবা তুমি মনে করো যে বিড়ালে খোঁচা মেরেছে? তানহা এবার ফিক করে হেসে ফেলে। অভির বাবাও হাসে। আমি বিড়াল? চোখ বড় বড় করে বলে অভির মা। শুরু হয়ে গেল তিনজনের ঝগড়া। অভি হাত ধুয়ে তানহার হাত ধরে চুপি চুপি রুমে চলে যায়। তানহার মুখ চেপে ধরে নিয়ে আসে। রুমে এসে মুখটা ছেড়ে দেয়। তানহা জোরে জোরে শ্বাস নেয়। এভাবে আনলেন কেন? কত সুন্দর ঝগড়া। তানহা বিরক্তি নিয়ে বলে। অভি তানহার কোমর জড়িয়ে ধরে বলে। ওরা ঝগড়া করুক, আমরা জুনিয়র নেইমার আনার ব্যবস্থা করি। ইন ফিউচার আমরাও এমন ঝগড়া করব। আর 2050 সাল তো এসে পড়লো। এখনই যা করার করতে হবে। এতগুলো ছেলে বড় করা, ফুটবল খেলা শেখাতে হবে। তো তানহা হা করে অভির মুখের দিকে তাকিয়ে আছে। তো তো কাছে এসো, কাছে এসো না। এটা আমার ডায়লগ। ডায়লগ তোমার, কিন্তু অ্যাপ্লাই করব আমি। আমার মিষ্টি বউ, আমার করলা জামাই। সারা রাত তানহার ঘুম হয়নি। এপাশ ওপাশ করে কাটিয়েছে। পাশেই অভি নাক ডেকে ঘুমিয়েছে। অনেকটা সময় তানহার সাথে সময় দিয়ে তারপর ঘুমিয়েছে। পাখির কিচিরমিচির শব্দ শুনতেই তানহা উঠে বসে। এরই অপেক্ষায় ছিল। এপাশ ওপাশ করতে করতে কান ব্যথা হয়ে গেছে। একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকবে তারও সাহস নেই, ভয় পায়। অভিকে ডাকারও সাহস পায়নি। উঠে ওয়াশরুমে চলে যায় তানহা। ফ্রেশ হয়ে কিচেনে চলে যায়। বাড়ির কেউ এখনও ওঠেনি। নিজের জন্য এক কাপ চা করে ব্যালকনিতে মোড়া টেনে বসে। এখনও আবছা আবছা অন্ধকার রয়েছে। তানহা ভেবে রেখেছে আজকে সূর্য ওঠা দেখবে। পূর্ব দিকে মুখ করে বসে আছে। সকাল সকাল অভিকে বেরোতে হবে, তাই অ্যালার্ম দিয়ে রেখেছিল। অ্যালার্ম বাজতেই হুড়মুড় করে উঠে বসে অভি। পাশে তাকিয়ে দেখে তানহা নেই। ব্যালকনিতে উঁকি মেরে দেখে তানহা বসে আছে পূর্ব দিকে মুখ করে। অভি উঠে তানহার কাছে যায়। পেছন থেকে তানহাকে জড়িয়ে তানহার ঘাড়ে থুতনি রাখে। তানহা প্রথমে চমকালেও পরে বুঝতে পারে এটা অভি। এত সকাল সকাল এখানে যে? ঘুম জড়ানো কণ্ঠে বলে অভি। তানহা খেপে উঠে। এতদিনেও অভির এরকম বয়স শুনেনি তানহা। অভি ব্রু কুচকে মুখটা একটু বাঁকিয়ে তাকায় তানহার দিকে। কি হলো? সারা রাত ঘুমাইনি। কাজ করছি বলে সেই দুঃখে? আরে না, ঘুম আসছিল না। আমাকে ডাকতা। আপনি তো অনেক টায়ার্ড ছিলেন তাই। ঠিক আছে, গোসল করে যাও। ঠান্ডা। মার দিব। ঠান্ডা না, যাও। আগে আপনি যান, আপনার লেট হবে। না, আগে তুমি যাইবা। আমার লেট হবে না। প্লিজ যাও। আমি সূর্যটা দেখব, প্লিজ ডিস্টার্ব করিয়েন না। আমি পরে গোসল করে নেব। তানহা, আমার লেট হচ্ছে, কথা বাড়িও না, নাহলে কিন্তু চুবিয়ে রাখবো পানিতে।
অভি তানহাকে ধরে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়, আবার শুয়ে পড়ে অভি। কোনো রকমে গোসল করে অভিকে বকতে বকতে বের হয় তানহা। অভি লাফ দিয়ে উঠে বসে। এত তাড়াতাড়ি শেষ? তো গোসল করতে কতক্ষণ লাগে? আপনি মুখে মুখে তর্ক করতে মুখ আছে, কথা বলবই। বিশ্ব কটা? উচিত কথা বললেই কটা। আজীব। অভি চোখ বাঁকিয়ে তানহার দিকে তাকিয়ে গোসল করতে যায়। এর সাথে তর্ক করতে গেলে আজ আর অফিসে যাওয়া হবে না, সবে পাওয়া চাকরিটা চলে যাবে। তানহা চুল মুছে আবার কিচেনে চলে যায় অভির জন্য নাস্তা বানাতে। করলা ভাজি আর রুটি বানায় তানহা। টেবিলে খাবার রেডি করবে, তখন অভির মা রান্নাঘরে আসে। আরে তুই রান্না কেন করছিস? বারে, বউ হয়েছি, রান্না করব না? তাই বলে একা একা? এখন থেকে আমি রান্না করব, তুমি রেস্ট নিবা। অনেক ভাইয়া বিয়ে করলে আমরা 2 চা মিলে রান্না করব। অভি অফিসের জন্য রেডি হয়ে গলায় ব্যাগ ঝুলিয়ে বের হয়। খাবার টেবিলে বসে তাড়াতাড়ি খাবার দিতে বলে। তানহা খাবার বেড়ে দেয়। অভি রুটি ছিঁড়ে মুখে পুরতে গিয়ে তুমি খাবে না? আপনি খান, আমি পরে খাবো। তুমি তো রাতে ঘুমাওনি, অনেক খিদে পেয়েছে তোমার, বসো। আরে পরে তাহলে আমি না খেয়েই চলে যাব। তানহা বাধ্য হয়ে বসে পড়ে। ডিম ভাজি দিয়ে রুটি নেয়। করলা খাওয়া তানহার জন্য অসম্ভব। শোনো, একদম পাকামি করে একা একা রান্না করতে যাবে না, ভাইয়ের সাথে রান্না করবা, হাত পুড়ে যাবে, বুঝছো? আজ ভার্সিটি যেও অনিকের সাথে, আর ওর সাথেই ফিরে আসবা, কেমন? বেশি তেরিং বেরিং করবা না। আমি কি বাচ্চা? দেখতে বড় হলেও স্বভাবটা বাচ্চাদের মতো। কি? নো জগড়াঝাটি, তাড়াতাড়ি খাওয়া শেষ করো আর ভার্সিটির জন্য রেডি হও। তানহা বেঞ্চি কাটে। অভি তাড়াতাড়ি করে খেয়ে উঠে যায়। তানহা আস্তে আস্তে খাচ্ছে। অভি অফিস ব্যাগটা নিয়ে তানহার পাশে গিয়ে দাঁড়ায়। তানহা ব্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? অভি হুট করে তানহার কপালে চুমু দেয়। আসছি। তানহা মিষ্টি হেসে হাত নাড়ায়। অভি চলে যায়। তানহার বাবা মা এসেছে তানহাকে নিতে। বিয়ের পর আর যায়নি মেয়েটা। অভি বেরিয়ে যাওয়ার পরপরই এসেছে। তানহাকে লাগেজ গোছাতে বলছে। তানহা অভির মায়ের দিকে তাকিয়ে আছে। অভির মাও যেতে বলে। তানহার মুখটা চুপসে যায়। ভেবেছিল অভির মা অন্তত বাধা দেবে। বাধ্য হয়ে মুখ গোমরা করে রুমে চলে যায় তানহা। ফোনটা হাতে নিয়ে অভিকে ফোন দেয়। অভি ফাইল চেক করছিল, তখন ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তানহার নাম প্লাস হাসি মুখটা বেশি ওঠে। অভির কপালে দুটো বাজ পড়ে। এখন সে তো তানহার ক্লাসে থাকার কথা, তাহলে ও ফোন কেন দিচ্ছে? এসব ভাবতে ভাবতে কলটা কেটে যায়। অভি কল ব্যাক করে। সাথে সাথে তানহা ফোনটা রিসিভ করে। এই যে শুনছেন? শুনছি, বলুন। ক্লাসে না গিয়ে ফোন কেন দিছে? বাবা নিতে এসেছে। তো যাও। যাবো মানে? অনেক দিনের জন্য নিয়ে যাবে। বাসায় এসে আমার মুখটা দেখতে পাবেন না, আমার নিঃশ্বাস শুনতে পাবেন না। তো তো মানে? কয়েকটা দিন শান্তিতে থাকতে পারবো, কেউ আর ডিস্টার্ব করবে না। অভির কথা শুনে তানহা খট করে ফোন কেটে দেয়। শান্তিতে থাকবে তো থাকুক, যাচ্ছি আমি, মনে মনে বলতে বলতে সবগুলো কাপড় গুছিয়ে নেয় তানহা। বাবা যতদিনের জন্য নিতে আসছে তার থেকেও বেশি দিন থাকবেও। লাগেজ গোছাচ্ছে আর চোখের পানি মুছছে তানহা। কিভাবে বললো অভি? বেরোনোর সময় কারোর সাথে কথা বলে না তানহা। পরনের শাড়িটাও পাল্টায় না, ওভাবেই যায়। গাড়িতেও বাবা মার সাথে একটাও কথা বলে না। হঠাৎ বাসায় এসে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কেউ বোঝে না হঠাৎ হলোটা কি। সন্ধ্যা হয়ে গেছে, তানহা ঘুমিয়ে আছে। বিকেলে পৌঁছেছে বাসায়, এসেই দরজা বন্ধ করে ঘুমিয়েছে। রাতে ঘুম না হওয়ায় এখন ঘুম আসছে প্রচুর। তানহা, দরজাটা খুলো। অভির কণ্ঠ শোনে তানহা। ভাবে ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে, তাই পাত্তা দেয় না। হঠাৎ মনে হলো দরজাটা ভেঙে গেল। তানহা ধরফড়িয়ে উঠে বসে। আসছি বাবা, গলা উঁচু করে বলে তানহা। মনের মধ্যে মেঘ জমে যায়। তার মানে অভির ডাকটা ভুল ছিল। অভি আসেনি। চোখ দুটো ছলছল করে উঠে তানহার। শুনেছিল বিয়ের পরে ভালোবাসা কমে যায়, তাহলে কি সত্যিই ভালোবাসা কমে গেল? মনের মধ্যে প্রশ্ন জাগে তানহার। বালিশের পাশে রাখা ফোনটা তুলে পাওয়ার বাটনে চাপ দেয়। ফোনটা বন্ধ হয়ে গেছে, হয়তো চার্জ শেষ। চুলগুলো হাত কোফা করে ঘরের লাইট জ্বালায়। তারপর ফোনটা চার্জ দিয়ে ওয়াশরুমে যায়। চোখে মুখে পানি ছিটিয়ে রুম থেকে বের হয়। তানহার মা নুডলস রান্না করছে। তানহা বের হতেই নুডলসের বাটি এগিয়ে দেয়। তানহার বাবার পাশে বসে নুডলস খেতে থাকে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। কপাল কুঁচকে যায় তানহার। বাবার। তানহা চমকে ওঠে। দেখতো তানহা কে এলো। চায়ের কাপে চুমুক দিয়ে বলেন তিনি।
তানহা নুডলসের বাটি নামিয়ে ওনাটা গলা থেকে খুলে ভালো করে গায়ে জড়িয়ে দরজা খুলে দেয়। এক গ্যাল হাসি নিয়ে অভি দাঁড়িয়ে আছে। তানহার কপালে দুটো বাজ পড়ে যায়। এখনো স্বপ্ন দেখছে। তানহা মুখ ঘুরিয়ে চলে যায়। অভি সরু চোখে তাকায়। ব্যাপারটা কি? কিছু না বলেই চলে গেল। অভি দরজা আটকে ভেতরে আসে। তানহা আবার নুডলসের বাটি হাতে নিয়ে টিভির দিকে মনোযোগ দিয়ে খেতে থাকে। তানহার বাবা অভিকে দেখে বলে, তুমি? বইয়ের টানে ছুটে এলাম। একগাল হেসে বলে অভি। উনিও মুচকি হাসে। অভি তানহার রুমে চলে। তানহা সেদিকে একবার তাকিয়ে ভেঙচি কাটে। আজ তানহা অভির সাথে থাকবে না ঠিক করে নিয়েছে। কেন থাকবে? তখন কিভাবে কথা বলল? সকাল আগে খাবার খেয়ে আগে অভির যে রুমে থাকতো সেখানে চলে যায়। দরজা ভেতর থেকে বন্ধ করে খাটের মাঝখানে গোল হয়ে বসে। রুমটা আগের মতোই পরিপাটি। তানহা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। হঠাৎ চোখ যায় ড্রেসিং টেবিলের উপরে একটা সাদা কাগজ ভাঁজ করে রাখা। তানহা উৎসাহ নিয়ে কাগজটা হাতে নেয়, খুলে ফেলে। তানহা, আই এম সরি। আমি ভেবেছিলাম তুমি অভির সাথে সুখে নেই, তাই তোমাকে অভির থেকে মুক্তি দেওয়ার জন্য রাস্তা খুঁজছিলাম। রকি নামের একটা ছেলেকে হায়ার করে তোমাকে গিফট পাঠাতাম, যাতে অভি তোমায় সন্দেহ করে ছেড়ে দেয়, তুমি নিজের মতো লাইফ সাজাতে পারো। আমি বুঝতেই পারিনি তোমার আর অভির ভালোবাসাটা ঠিক কতটা গভীর। খুব বড় ভুল করেছি আমি। এতগুলো সরি। লেখাটা পড়ে তানহা দীর্ঘশ্বাস ফেলে। ও জানতো এরকম কিছুই হচ্ছে। কাগজটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে তানহা। এটাই লাস্ট কাগজ যেটা অভির থেকে লুকিয়ে ছিঁড়ে ফেলল। অভি তানহার বাবা মায়ের সাথে বসে খাবার খাচ্ছে। এদিক সেদিক তাকিয়ে তানহাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। হঠাৎ গেল কই। কোনো রকমে খেয়ে অভি তানহাকে খুঁজতে বের হয়। একা এই রুমে তানহার ভয় করছে, তাই ফট করে বেরিয়ে পড়ে আর অভির সামনে পড়ে। তানহা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তুমি এখানে? আমি যাত্রার সাথে কথা বলি না। চুলগুলো ঝাড়ি মেরে পেছনে দিয়ে চলে যায় তানহা। ওরে বাপরে! গলা পর্যন্ত চাদর টেনে চোখ বন্ধ করে শুয়ে আছে তানহা। অভি এসে কান ধরে বলে, সরি 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 সরি। অভি বলতেই থাকে। তানহা ফিক করে হেসে ফেলে, উঠে বসে। আর কখনো এমন করবেন আমার সাথে? না। পাক্কা? পাক্কা। লাভ ইউ। লাভ ইউ টু। এরই মধ্যে পেরিয়ে গেছে 4 মাস। খুব ভালোই কাটছে দুজনে বিবাহিত জীবন। ভার্সিটির পড়াশোনা আর শাশুড়ির সাথে কাজ করে দিন কাটে তানহার। কেমন জানি খালি খালি লাগে। একটা জুনিয়র নেইমার থাকলে খুব ভালো হতো, কিন্তু আমার জুনিয়র নেইমার আসছে না কেন? মুখটা কালো হয়ে যায় তানহার। শাশুড়ির কাছে যায়। শাশুড়ি মশলা বাটছিল। মা, একটা কথা জিজ্ঞেস করি? বল। আমার বোধহয় কোনো প্রবলেম আছে। কি রকম? বেবি হচ্ছে না। তো? শাশুড়ি কাজ ছেড়ে তানহার দিকে তাকিয়ে বলে, তো? কোনো সমস্যা নেই। এত শিওর দিয়ে কি করে বলছো তুমি? বিকেলে রেডি থাকিস, চেক আপ করাতে যাব, তখন তুইও শিওর হবি। তানহার মুখটা কালো করে রুমে চলে আসে। কখন থেকে ফোনটা বেজে যাচ্ছে। তানহা দৌড়ে গিয়ে ফোনটা হাতে নেয়। হাতে নিতে নিতে কল কেটে যায়। 12টা মিসড কল অভির। তানহা ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে বসে। আবার ফোন বেজে ওঠে। সাথে সাথে রিসিভ করে। এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে? সরি, রান্নাঘরে ছিলাম। খাইছো দুপুরে? মুড অফ? না। রেডি থেকো, বিকালে ঘুরতে নিয়ে যাব। যাব না। কেন? মায়ের সাথে ডাক্তারের কাছে যাব। কেন, কি হয়েছে? কিছুই না। তাহলে ডাক্তার কেন বলো? বললাম তো কিছু না, কাজ করব, রাখলাম। তানহা খট করে ফোনটা কেটে দেয়। অভি চিন্তায় পড়ে যায়। অফিসের কাজ ফেলে বাড়ির দিকে ছুটে। গালে হাত দিয়ে ডাক্তারের সামনে বসে আছে তানহা। শাশুড়ি ডাক্তারের সাথে হেসে হেসে কথা বলছে। ওরা কি কথা বলছে সেদিকে খেয়াল নেই তানহার। তানহা ভেবে যাচ্ছে যদি ডাক্তার নেগেটিভ বলে তাহলে ও কি করবে। তানহা? শাশুড়ি তাকে। তানহা ছলছল চোখে তাকায় শাশুড়ির দিকে। মুড অফ কেন? এমনি। তুমি কি জানো আমাদের পরিবারে নতুন সদস্য আসছে? অনেক ভাইয়া বিয়ে করেছে বুঝি? না, পিচ্ছি আসছে। আপনি প্রেগনেন্ট? ফট করে শাশুড়ির দিকে তাকিয়ে বলে তানহা। শাশুড়ি ভ্যাবাচেকা খেয়ে যায়। আমি কেন প্রেগনেন্ট হব? তুই প্রেগনেন্ট। কি? তানহা লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, আরে আস্তে। এটা কি করে পসিবল? আমার তো বমি হয় না, আমি তো দিব্যি খেতে পারি। অনেকেরই এরকম প্রবলেম হয় না। ডাক্তার আঙ্কেল বললেও আমি বিশ্বাস করব,
তুমি তো মিথ্যাও বলতে পারো। তোমার শাশুড়ি সত্যি কথাই বলছে। তানহা খুশিতে নাচতে থাকে। যাক বাবা, অবশেষে জুনিয়র নেইমার আসছে। শাশুড়ি তানহার হাত ধরে বসিয়ে দেয়। কি করছিস ডাক্তারের সামনে? ফিসফিস করে বলে। তানহা দাঁত দিয়ে জিভ কাটে। সরি। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে তানহা সবাইকে বলছে ও প্রেগনেন্ট। শাশুড়ি বলে বলেও থামাতে পারছে না। বাড়িতে এসে শুধু খেয়েই যাচ্ছে যাতে বেবি গুলুমুলু হয়। রোগা বেবি একদম ভালো লাগে না শাশুড়ি এটা ওটা বানিয়ে দিচ্ছে। তানহা অভিকে ফোন করে বলে চটপটি, ফুচকা, চকলেট, বার্গার, স্যান্ডউইচ এসব আনতে, তাও আবার বেশি করে। অভি বিষয়টা বুঝতে পারে না। রাত 10টা বাজে। তানহা এক নাগারে বমি করেই যাচ্ছে। এত খাওয়ার ফলে এমনটাই হয়েছে। শাশুড়ি তানহার পাশে গালে হাত দিয়ে বসে আছে। অনেক ডাক্তারের থেকে শুনে ওষুধ আনতে গেছে। অভি সব পেয়ে বাসায় ফিরেছে তানহার বলা সব কিছু নিয়ে। রুমে ঢুকে তানহাকে বিছানায় পড়ে থাকতে আর মাকে পাশে বসে থাকতে দেখে চিন্তায় পড়ে যায়। মা, কি হয়েছে ওর? তানহা মাথাটা একটু উঁচু করে দুর্বল সুরে বলে। মা, বলবা না। অভি চোখ পাকিয়ে তাকায় তানহার দিকে। আর বলিস না, বিকালে ওকে চেক আপ করাতে নিয়ে গিয়েছিলাম, তো ডাক্তার বলল ও প্রেগনেন্ট। তারপরে সেখান থেকে বাড়ি ফিরে শুধু খেয়েই যাচ্ছে, তারপর বমি শুরু। অভি মাথায় হাত দিয়ে বসে পড়ে তানহার পাশে। খাবো না তো কি করব? না খেলে বেশি গোলুমুলু হবে কি করে? তুমি যাও, রেস্ট নাও, আমি আসি। তুই তো সবে আসলি, ফ্রেশ হবি না? হয়ে নিব। মা চলে যায়। তানহার আবার বমি পেয়ে যায়। দৌড়ে ওয়াশরুমে গিয়ে গলগল করে বমি করে দেয়। অভি তানহার মুখ ধুইয়ে দিয়ে বিছানায় শুয়ে দেয়। আরো খাবে? খাবো। ফুচকা এনেছেন? ইডিয়েট, মানুষ আর হইলা না। 6 বছর পরে 2 গ্লাস করলার জুস বানাচ্ছে তানহা। একটা অভির জন্য, একটা ছোট জুনিয়র নেইমারের জন্য। একদম বাবার মতো হয়েছে করলা পছন্দ। প্রতিদিন করলা রান্না করতে করতে তানহা শেষ। এই করলার মধ্যে কি আছে বোঝে না তানহা। এটা কেন পছন্দ? বাবার মতো হাঁটবে, বাবার মতো ইডিয়েট বলবে, তানহার কথা তো শোনেই না। তানহা পই পই করে বলে এখন থেকেই ছেলেকে ফুটবল খেলা শেখাতে, কিন্তু অভি সে ছেলেকে গান শেখাচ্ছে। বাবার থেকেও বড় সিঙ্গার হবে। তানহাও কম যায় না। অভি যখন ছেলেকে গান শেখায় তানহা তখন দোয়াল তোর লাইগা রে গানটা জোরে সাউন্ড দিয়ে বাজায় যাতে ওরা ভালো মতো গান গাইতে না পারে। অভি তখন তানহাকে একটা রুমে লক করে রাখে। ওদের আওয়াজ শেষ হলে তানহার রুমের দরজা খুলে দেয়। এ নিয়ে তানহা হাজারটা কথা বলে। অভি কানে তুলো গুজে অফিসের জন্য তৈরি হয়। মাঝে মাঝে তাহমিদ, তানহার ছেলে, বাবাকে বলে, বাবা তুমি মাকে বকে দাও কেন? অনেক সাধনা করে পেয়েছি তোমার মাকে, তাই বকি না, সারাক্ষণ ভালোবেসে আগলে রাখি। তাহলে মা তোমায় বকে কেন? ওটার জন্মগত স্বভাব। চেঁচামেচি না করলে পেটের ভাত হজম হয় না। ছেলেটা তখন খিল করে হাসে। আজ তাহমিদের 6ষ্ঠতম জন্মদিন। তানহা অভিকে আগে থেকে বলে রেখেছে আর যদি তাহমিদকে হলুদ ড্রেস না পরাতে দেয় তাহলে ও জন্মদিনে থাকবে না। তানহা বোঝার চেষ্টা করো, হলুদ ড্রেসে বাবুটাকে একদম জুকারের মতো লাগবে। কি বললে তুমি? না মানে, রেগে যাচ্ছ কেন? আপনিও আজ হলুদ শার্ট পরবেন। হ্যাঁ নয় হ্যাঁ। তানহা অভি আর ছেলের জন্য হলুদ শার্ট কিনেছিল। সেগুলোই পরায় তানহা নিজেও হলুদ শাড়ি পরে। তারপর কয়েকটা সেলফি তুলে। উফ, পুরাই নেইমারের ফটোকপি। অভির কাল টেনে বলে। অভি অসহায়ের মতো হাসে। আর আমি জুনিয়র নেইমার, এটা আমি জানি। তানহা ছেলের গাল টানতে গেলে ছেলে বলে। তানহা হেসে দেয়। এবার চলো। তানহা মাঝখানের এক হাতে ছেলের হাত আরেক হাতে দিয়ে অভির হাত ধরে বলে, পুরাই জুকারের পরিবার। কিছু বললেন? না না না, কিছু বলিনি। ভালোবাসি তাই তোমার মুখে তেতো কথাকেও মিষ্টি মনে হয়। ভালোবাসি তাই তোমার সাথে ঝগড়া করে ভালো লাগে। ভালোবাসি তাই হাজার হাজার বছর পরেও তোমাকেই চাই। ভালোবাসি তাই তোমার ইগনোরগুলোকে ভালোবাসা মনে হয়। ভালোবাসি তাই তোমার হাত ধরে মরতে চাই। ভালোবাসি তাই সারাক্ষণ তোমাকে দেখতে চাই। গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আশা করি গল্পটি সবার কাছে ভালো লাগবে, কিন্তু আমি সবার ভালো লাগাটা নষ্ট করে দিয়েছি, কারণ দীর্ঘ অনেক দিন ধরে এই গল্পটা দেওয়া হইতেছে, কিন্তু মাঝপথে আমি আর কি গল্পটা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। সরি অনেক অনেক, সবাই আমাকে মাফ করে দিও। এখন থেকে নতুন নতুন গল্প আসবে রেগুলার, আর আমার জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করো যাতে আমি রেগুলার গল্প দিতে পারি। ধন্যবাদ সবাইকে, অনেক ভালোবাসা।